সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সো অনেক দিন ধরেই আমি মাকে ডিমান্ড করেছিলাম যে নতুন একটা কিছু বানাও। সো মাও তেমন রাজি হয়ে গেল আর বললো যে আজকে কিছু একটা নতুন বানিয়ে খাওয়াই তোকে। সো মা আমাকে বলে রেখেছিল আলু সিদ্ধ করতে। সো আমি আগের থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আর এর মধ্যে মা দিয়ে দিল পাউরুটি, তার মধ্যে দিয়েছে অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে এটাকে ডো বানিয়ে নিল। তারপরে দেখো এখানে সুন্দর করে ডো বানানো হয়ে গেলেও মোটামুটি তোমরা 5 থেকে 10 মিনিট মতো এটাকে ঢেকে রেখে দেবে। তার মধ্যে এখানে দেখো কুচি কুচি করে ধনেপাতা কেটে নিচ্ছে, আর 3টে কাঁচা লঙ্কা কেটে নিল, 3-4টে। আর লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের হিসাবে কেটো, যেহেতু আমরা ঝাল বেশি খাই তো লঙ্কাটা আমরা বেশি নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছে মা অল্প একটু আদা কাটছে। আর যেই আগের থেকে তোমরা ভিডিওটা দেখেছো যে মটরশুঁটি আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম, সেই মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে, আর এটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তারপরে দেখো এখানে কিন্তু সেই কুকারে আমরা অল্প একটু তেল দিয়ে, তার মধ্যে জিরে দিয়ে, তারপরে একটু হিং দিয়ে সুন্দর করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তার মধ্যে যে কেটে রাখা কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে সুন্দর করে এটাকে ভাজতে হবে। আর তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে, বেশি দিলে হবে না। তার মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আমচুর পাউডার। এটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা মটরশুঁটিটা দিয়ে আমরা সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবা স্বাদ অনুযায়ী তোমরা লবণ। তারপরে এটাকে সুন্দর করে মিক্স করে ফ্রাই করে নেবে। আর এটা রান্না কিন্তু খুবই সহজ, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর তারপরে এখানে দেখো এখানে এভারেস্টের গরম মশলা দিয়ে এটাকে অলমোস্ট ডান হয়ে গেছে। সো নামানোর আগে এখানে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা। সো এখানে দেখো অল্প একটু ধনে পাতা দিয়ে দিয়েছে মা। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল জিনিসটা, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। খুবই কম টাইমের মধ্যে এটা তোমরা করতে পারো, বাড়িতে যদি গেস্ট আসে বা তোমরা যদি বিকেলবেলা খেতে চাও, অবশ্যই এটা হয়ে যাবে তাড়াতাড়ি। শুধু আলুটা সিদ্ধ করলেই হয়ে যাবে। আর এখানে দেখো অলমোস্ট এখানে যেই ডোটা বানিয়ে রেখেছিলো সেইগুলোর মধ্যে সেই মটরশুঁটি ঢেলে ঢেলে একটা একটা করে মা সুন্দর গোল গোল বানিয়ে নিচ্ছে, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওতে। আর এই দেখো সুন্দর করে একটা একটা করে অলমোস্ট ডান হয়ে গেছে, আর কত সুন্দর গোল গোল বানিয়ে নিয়েছে মা। আর এখন তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু তেল যতটা গরম হবে ততটাই ক্রিস্পি হবে জিনিসটা আর কি। আর দেখো এখানে সব অলমোস্ট গোল বানানো হয়ে গেছে। তো তারপরে এখানে দেখো তেলটা ভালো করে গরম করে এখানে একটা একটা করে এখন ছেড়ে দেবে মা। তো এখন কড়াইটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করবে, বাট এটা কিন্তু তোমাদের এর আগের ভিডিওতে বলেছি যে এটা শুধু ভাজার জন্য এই কড়াইটা ইউজ করি আমরা। তো এখানে দেখো অলমোস্ট সবকটা একটা একটা করে ভেজে নিচ্ছে। আর আমার বাংলা বলতে একটু অসুবিধা হয়, যেহেতু আমি দিল্লিতে থাকি, সবসময় হিন্দি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তো এর জন্য আমার বাংলা বলতে একটু অসুবিধা হয়। যাই হোক, এটা বানানো হয়ে গেছে, আর কত সুন্দর লাল লাল হয়েছে আর কত সুন্দর ক্রিস্পি হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। আর শুধু দেখলে হবে না, একবার ট্রাই করে অবশ্যই দেখো, খুবই কম টাইমের মধ্যে এটা বানানো যায়। আর মা খেয়ে দেখলো যে খুবই সুন্দর হয়েছে। একটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছে মা, যে এখানে দেখো কত সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখানে দেখো একটা একটা করে এখন আমিও খেয়ে দেখছি, দুর্দান্ত। আমি একেবারে ফিদা হয়ে গেছি খেয়েই। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর ভিডিওটা যদি ভালো